আজকে আবার নিব্বা নিব্বি চলে এসেছি রেডি হতে। বাই দ্য ওয়ে আমি রেডি হচ্ছি আমার বাড়ির ফেমাস জায়গায়, এই যে ইউটিউবের লোগো। আজকে আমরা পরবো আবার একটা কাপল আউটফিট, তাই তো? ये है हमारा। এটা হচ্ছে ওর পাঞ্জাবি আর এটা হচ্ছে আমার শাড়ি, মানে পুরো সেম ভাই, একই কাপড়ে তৈরি। মানে কি বলবো, মিশো কামাল কর দিয়া তুম। এটা কেমন লাগে? ভালো লাগে মা সুন্দর। আজকেরও ব্লাউজটা অনেক সুন্দর। আই থিঙ্ক এই কালারের ব্লাউজ পরলে বেশি ভালো লাগতো নাকি, কিন্তু নেই। কাপড়টা কি বলে, কটনের একটা কাপড়, মানে মানে অনেক কমফোর্টেবল এগুলো। মিশো থেকে এত সুন্দর আউটফিট আমি এক্সপেক্ট করি, কারণ আমি মিশো থেকে অনেক শপিং করি, তারপর সবাই জানো। আমার পরে শাড়িটা সত্যি ভালো লাগে প্রত্যেকটাই। আমার আঁচল ছোট কোনোদিনও পছন্দ হয় না, কারণ আমি লম্বা, আঁচলটাও লম্বা চাই আমার। সুন্দর লাগছে আজকেরও শাড়ি, ব্লাউজ, জুয়েলারি কোনো কিছুই প্রি প্ল্যান ছিল না। ওয়ে আসেন, কিরকম লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। এত কিউট কেন দেখতে? তো মনে হচ্ছে আমার থেকে তোমাকে বেশি ভালো লাগছে। কালকে আমি বলেছিলাম যে আমাকে বেশি ভালো লাগছে। না তোমাকে ভালো লাগছে গো। বইটা কিন্তু হচ্ছে তো ভুড়ি হবে না, ছেলে মানুষ ভুড়ি হবে না, ছেলে মানুষের ভুড়ি। ও নো, কেন? আজকে ওর ড্রেসটা ওর পছন্দ হয়নি। অনেক খুঁজে আমি আর ও এটা পেয়েছি। আমি আজকে একটা জিনিস দেখলাম। হ্যাঁ, বলছি কি, যারা দোকান দেয় তাদের ঘরেও কি অত মাল আসে? আমি একটা ইনফ্লুয়েন্সার, এত ম্যাচিং পেয়ে যাবো এটা ভাবিনি। আয়না নিয়ে চলে এসেছি গাইস। এই দেখো রিয়া রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে শাড়িটা। চুলটা সরা, চুলে আটকে দেব না। ওয়াও সো নাইস। ও মাই গডনেস। সুমির একটু অ্যাক্টিং করব, আর ও ম্যাচিং পরেছে দুজনে। আর একজন যে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ম্যাচিং করেছে, তার বেলায় সিম্পলের উপরই ছেড়ে দিয়েছে আজকে ঘড়িটা আমি পরবো না। ঘড়ি পরবে কি করে? ঘড়ি তো নিয়েই আসেনি, ভুলে গেছে ঘড়ি আনতে। গতকাল বলেছিলি মেলাতে নিয়ে যাবি, চলো নিয়ে যাবো। শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি, কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। তারপর কি যেন ছিল? থ্যাংক ইউ। তোমার কাকিও না ভিডিও করে। হ্যাঁ।